হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের সকালটা কিন্তু বেশ তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি চলে এসেছি আবারও ব্যারাকপুরে, আবারও মামার বাড়িতে। একটা বিশেষ কারণের জন্য আমাকে এখানে আবারও আসতে হয়েছে। তো সমস্ত কিছু এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। আরও একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব, যেটা বানানো প্রসেসিং চলছে। বানানোটা হয়ে গেলেই তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করতে চলেছি। তো আজকের ব্লগটা চলো শুরু করা যাক। এখানকার ওয়েদারটা আজকে সকাল থেকে অনেকটাই ভালো আছে। কালকে তারও আগের দিন থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, সব জায়গায় রাস্তায় দেখলাম জল জমে গেছে। কিন্তু আজকে সকাল থেকে দেখলাম বৃষ্টিটা একটু কমেছে আর বেশ রোদ উঠেছে। তো আমার এইরকম ওয়েদার বেশ ঝলমলে ভালো লাগে, মনটাও বেশ ভালো লাগে। দেখবে কাজ করার জন্য বেশ একটা এনার্জি পাওয়া যায়। তো আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে, জলখাবারও খাওয়া হয়ে গেছে। দুপুরের মেনুতে কি কি রান্না হচ্ছে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তার আগে চলো তোমাদেরকে একটু গাছ দেখাই। এখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, কয়েকটা, বেশি না, কিন্তু খুব সুন্দর। আমার গাছগুলোকে দেখে এত ভালো লাগে, বারান্দাটা বিশেষ করে। চলো তোমাদেরকে বারান্দাটা ঘুরিয়ে দেখাই। কতটা সুন্দর সেটাই ফুল গাছগুলো দেখলেই বোঝা যায়। একটাই নয়নতারার গাছ, তার মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে দেখো। আর এটা হচ্ছে গোলাপ গাছ, খুব সুন্দর মিষ্টি একটা কালারের ফুল হয়। 3-4টে বেশ পরপর ফুলও হয়ে গেল দেখলাম। আর এই যে তুলসী মঞ্চটা ছোট্টর মধ্যে, কিন্তু কি কিউট না দেখতে। আর এই যে লম্বা একটা বারান্দা আছে, এখানে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে আর এত সুন্দর হাওয়া দেয় না। নিজের সাথে বেশ খানিকটা কিন্তু সময় এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কেটে যাবে। এতটাই ভালো লাগার মতন একটা জায়গা, আমার তো বেশ ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে। ওই দিকটাতে পুরো লম্বা একটা রাস্তা আছে। আর লাঞ্চের মেনু ছিল ভাত, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। তোমাদেরকে বলেছিলাম ব্লগে আজ একটা সুন্দর জিনিস তোমাদের বানানো দেখাবো। আচ্ছা, তোমরা কি কেউ গেস করতে পারছো এটা কি বানানো চলছে বলো তো? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আমার বোন কিন্তু খুব ভালো আঁকে, একজন খুব ভালো আর্টিস্ট, অনেককে আঁকা শেখায়। তো ওর এই আঁকার জিনিসগুলো নিয়ে আমি একটু দেখছিলাম, রঙগুলো কত সুন্দর আর কি মিষ্টি মিষ্টি কালার। তো ও আঁকছিল আর আমি দেখছিলাম, আর ফোন থেকে ডিজাইনগুলো বের করে দিচ্ছিলাম যাতে ডিজাইনটা একদম সেম টু সেম হয়। এই দেখো, একদম সেম টু সেম, এত ভালো আঁকতে পারে। আর বেশ অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে আমি কথা বলতে চলে এসেছি। তোমাদেরকে বলেইছিলাম যে একটা বিশেষ কারণের জন্য হঠাৎ করে আবার আমাকে ব্যারাকপুরে আসতে হয়েছে। তার কারণটা তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে তোমরা বুঝতেই পারবে যে আমি বেশ কিছুদিন ধরে কানের দুল পরতে পারছি না। মানে এই কানটাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এই কানটাতে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে একটা কাঠি দেওয়া আছে, এটা নিম কাঠি, এখানটাতে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়। তারপরে পুরো পেকে যায় একদম, বোথ সাইড, মানে পেছন দিকটাতেও পুরো পেকে গেছে আর এইখানটাতেও পুরো পেকে গেছে। আশা করি দেখে বুঝতে পারছো কি অবস্থা কানটার। এবার আমি যেখানে থাকি সেখানে ডাক্তার আছে আমি জানি, কৃষ্ণনগরে প্রচুর ডাক্তার আছে, কিন্তু আমি সেখানে দেখিয়ে যে খুব একটা স্যাটিসফাইড ফিল করেছি এরকমটা নয়। তো সেই জন্য বাধ্য হয়ে আমি এখানে চলে আসি। এখানে এসে তারপর আমি একটা ডাক্তারের সন্ধান পাই। তো এখন যাব, রেডি হয়ে গেছি। এই পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, মাঝখানে বেশ কিছুটা সময় গ্যাপ গেছে। এখন রেডি হয়ে ডাক্তার দেখাতে যাব, ডাক্তার দেখি কি বলে সেটা তোমাদেরকে জানাবো। যে আমার কানের এই প্রবলেমটা মানে অনেক দিন ধরে আমি ভুগছি, এর কোনো সলিউশন পাচ্ছি না। যে কোনো কানের দুল পরলেই আমার এখানটায় ইচিং হতে থাকে আর পুরো পেকে যায়, তারপরে একটা মারাত্মক আকার ধারণ করে, যেই জন্য আমি কোনো কানের দুলই পরতে পারছি না। তো আজকে এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। এই যে এটা আমার আউটফিট, আর এই আউটফিটটা আমার ভীষণই একটা পছন্দের আউটফিট। কুর্তিটা ভীষণই সুন্দর আর একদম হচ্ছে কটনের মধ্যে আছে, সেই জন্য আমার বেশ ভালো লাগে। আর আমি ওয়াচটা হাতে পরে নিয়েছি আর হাতে এই ব্যাগটা নিয়ে নিয়েছি। ব্যাস, এবার বেরিয়ে পড়ি, ডাক্তার দেখিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো।
টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে পড়ে তারপরে যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তারের এখানে বসেও আছি। ডাক্তার তো এখনো আসেনি। আর আমার টোকেন নাম্বার ছিল 5। তারপরে বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা জাস্ট দারুণ ছিল। জাস্ট ফিরলাম ডাক্তার দেখিয়ে। তো তোমাদেরকে তো বলেছিলাম আপডেট দেব যে ডাক্তার আমাকে কি বলে। ডাক্তারবাবু আমাকে ভালো করে চেক আপ করলেন। তো উনি আমাকে বললেন যে ইনভিটেশনের যে দুলগুলো আমি পরি মাঝে মধ্যে, সেইটা একদমই পরা যাবে না। ওটার থেকে আমার কানে ঘামছে। তো ঘেমে ওটা হচ্ছে একটা ইচিং ক্রিয়েট করছে, যেটা হচ্ছে অ্যালার্জি, এক ধরনের অ্যালার্জি। তো কোনোভাবেই আমি ইনভিটেশনের দুল পরতে পারবো না। তো আপাতত উনি আমাকে এটাই সাজেস্ট করেছেন। আর একটা মলম লিখে দিয়েছেন, আর দুটো ওষুধ দিয়েছেন। এবার বাড়িতে যাব কালকে, বাড়িতে গিয়ে তারপরে মেডিসিনগুলো আমার কালকের থেকে স্টার্ট হবে। তো আশা করি আমার এই কানের প্রবলেমটা একদম কিওর হয়ে যাবে। আর কানে আমাকে সবসময় উনি বলেছেন যে সোনার দুল পরে থাকতে, কোনো ইনভিটেশনের দুল আমি যেন না পরি। এতে ফিরেই খাবার পেয়ে গেলাম সুন্দর। মুড়ি মাখা আছে নারকল দিয়ে, চানাচুর দিয়ে, আর হচ্ছে সাথে জিলিপি। তো এটা এখন খেয়ে নেব। মুড়ি মাখা খেয়ে নিয়ে দুই বোনে বসে পড়েছিলাম এই সুন্দর জিনিসটাকে ডেকোরেট করার জন্য। পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার বোনের। বোন মাথা থেকে বের করেছে এই জিনিসটাকে কি করে ডেকোরেট করা যেতে পারে, ভালো লাগবে। যাদের সামনে বিয়ে তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো। আচ্ছা, আমার চ্যানেলটা কারা কারা প্রথমবারের জন্য দেখছে বলো তো? যদি প্রথমবারের জন্য দেখে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমি রোজ ইউটিউবে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি। তাহলে আজকে আসি, বাই।